জামায়াতের আমির অভিযোগ করেছেন যে ভোটের অধিকার লঙ্ঘিত হয়েছে, সবকিছু স্পষ্ট, সাক্ষীও পাওয়া যাচ্ছে। তাহলে সাক্ষী যদি থাকে, জামায়াত কেন সেগুলো প্রকাশ করছে না বা ব্যবস্থা নিচ্ছে না? এই অভিযোগগুলো আসলে আসছে অনেক কিছুর প্রেক্ষিতে। বিভিন্ন এলাকায় আমরা পোলিং এজেন্টের কাছ থেকে খবর পেয়েছি এবং কিছু কিছু এলাকায় শক্তি প্রয়োগেরও খবর পাওয়া গেছে যে প্রার্থীর স্ত্রী নিজে উপস্থিত ছিলেন এবং একাধিকবার ভোট গণনা করিয়েছেন। এই ধরনের এক্সটার্নাল ফোর্সের খবর পাওয়া গেছে। তো এগুলোতে আসলে একটা ব্যাপার হচ্ছে যে চাইলে একটা বিশৃঙ্খলা তৈরি করা যেত, যে মানুষকে নিয়ে সেই রাত্রে একটা ব্যবস্থা করা। দেখেন, এটাও কারো কারো কাছে দোষের, যে এতই যদি আপত্তি থাকে তাহলে সেদিন কেন কিছু করলেন না। জামাতের লক্ষ্য ছিল যে এই নির্বাচনটা একটা শান্তিপূর্ণ নির্বাচন হোক এবং এটাতে কোনো সহিংসতা না হোক। যেটা করব আমরা লিগ্যালি আগাবো। তো সেরকম লিগ্যাল পথ ধরেই কাজ করা হয়েছে, অভিযোগ করা হয়েছে, তদন্ত চলছে বেশ কয়েকটা আসনে। তো এখানে তো আসলে কোনো অসামঞ্জস্য নাই। এখন এগুলো বলতে হচ্ছে কেন? বলতে হচ্ছে কারণ হচ্ছে যে এই ব্যাপারগুলো কিন্তু বেশ কিছু মানুষের কথায় উঠে আসছে, যারা উপদেষ্টা ছিলেন তাদের কথায় বেশ কিছু অসামঞ্জস্য আছে। এই জন্য এই প্রশ্নগুলো আসে, উত্তরগুলোও দিতে হচ্ছে। তো আমার মনে হয় যে এই আচরণটা একটা ধারাবাহিক আচরণ, যে আমি একটা অসামঞ্জস্য দেখেছি এবং আমি আদালতের কাছে বলেছি, আমি নির্বাচন কমিশনের কাছে বলেছি। ফ্রি ফেয়ার ইলেকশনের পরিবেশটা ছিল, কিন্তু গণনা করার সময় যে অসামঞ্জস্যগুলো হয়েছে এটা সাক্ষী কিন্তু শুধু জামাত না, সারা দেশের মানুষ। আপনি দেখবেন একটা সময়ের পরে আপডেট আসা বন্ধ হয়ে গেছে সরকারি জায়গাগুলো থেকে, এবং বিভিন্ন জায়গায় দুইটা আসনের ক্ষেত্রে বলতে পারি যে বিভিন্ন জায়গায় একজনকে ঘোষণা করা হয়ে গেছে, একটা টেলিভিশন চ্যানেলে নামও এসেছে, তারপর সেটাকে সরিয়ে নেওয়া হয়েছে, ফটো কার্ডটা সরিয়ে নেওয়া হয়েছে। এরকম দুইটা আসনের ক্ষেত্রে আমার জানা মতে এরকম বিভিন্ন জায়গায় অসামঞ্জস্য আছে। এগুলোকে লিগ্যালি সমাধান করার চেষ্টা করা হচ্ছে এবং এই অভিযোগগুলোকে আসলে আমরাও চাই যে এটা ক্লিয়ার হোক, ফলাফল এখন যেটাই বের হোক, কিন্তু একটা আত্মবিশ্বাস দরকার, তাই না? যে না, এখানে কি রেজাল্টটা হয়েছে, আমি অরিজিনাল রেজাল্টটা জানতে চাই। জি, মার্জিয়া মমতাজ, কতগুলো আসনে এই ধরনের অনিয়ম হয়েছে বলে আপনার ধারণা, বা কত পার্সেন্ট আসনে যদি সেটি বলেন? ব্যারিস্টার শাহরিয়ার কবিরের একটি মন্তব্য সম্প্রতি খুব আলোচনায় এসেছে। তিনি বলেছেন যে 203 আসন জামায়াত পেত যদি ইলেকশন ইঞ্জিনিয়ারিং না হতো। আপনার কি কোনো ধারণা আছে যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর যে অভিযোগ জামায়াত ইসলামী করছে এবং এনসিপি তুলেছে, সেটি যদি না হতো তাহলে জামায়াতে ইসলামী কত আসন পেত? না, দেখেন, আমি এটা বলবো না যে যেখানে ইঞ্জিনিয়ারিং করা হয়েছে সেখানে সেখানে একটা দল জিতেই যাচ্ছিল তাকে ঠেকানো হয়েছে, বরং মোর প্রিসাইজলি আমরা বলতে চাই যে যে এখানে অসামঞ্জস্য আছে, কোনোভাবে বল প্রয়োগ করা হয়েছে, কোনোভাবে একটা রেজাল্ট ঘোষণা করে এরপরে সেটাকে আবার উইথড্র করে আরেকটা রেজাল্ট ঘোষণা হয়েছে। এরকম সম্ভবত 6টা আসনের ব্যাপারে অভিযোগ করা হয়েছে। আমি এগুলোর ব্যাপারেই বলতে পারি, বাকিগুলোর ব্যাপারে আমার কোনো বক্তব্য নাই। জি। অন্যদিকে বিএনপির পক্ষ থেকে অভিযোগ জানানো হচ্ছে যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং সাবেক সংসদ সদস্য মোহাম্মদ হারুনুর রশিদ, তিনি সম্প্রতি বলেছেন যে বিরোধী দলকে সংসদে নিতে অন্তর্বর্তী সরকার মেটিকুলাস ডিজাইন করেছিল, এবং তিনি 2টি আসনের কথা বলেছেন। একটি হচ্ছে জামায়াতের আমিরের যে আসন সেটি, এবং আরেকটি হচ্ছে যে এনসিপির আহ্বায়ক জনাব নাহিদ ইসলামের যে আসন সেটির কথা তিনি বলেছেন। জি, না, এখন অভিযোগ যে কেউ করতে পারেন, তাদেরকে সেই অভিযোগটা যথাযথ জায়গায় করতে হবে, প্রমাণসহ করতে হবে, এবং সেখানে যেটা রেজাল্ট আসবে এটা মানুষ মেনে নিতে বাধ্য, আদালত থেকে যে রায় আসবে। তবে এখানে হচ্ছে যে সত্যতা কতটুকু এটা বোঝা যায়। 23,000-এর বেশি ভোটের ব্যবধানে যিনি জিতেছেন, সেখানে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ কতখানি ধোপে টিকবে এটা দেখার বিষয়। তবে আমি বলবো যে যে কেউ অভিযোগ করতে পারে, তিনি লিগ্যাল পথে আসুক, অভিযোগ করুক, যেটা ফলাফল আসে সেটা সবাই মেনে নিতে বাধ্য। জি।